এবার রাজ্যের খবরের দিকে আবার চোখ রাখবো। বাংলায় 23টি আসনে জয়ের লক্ষ্যে কৌশলী বিজেপি, আর তার মোকাবিলায় আক্রমণই একমাত্র পথ মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে মাটি কামড়ে প্রচার। গতকালের পর আজও কোচবিহারে জনসভা রয়েছে তৃণমূল নেত্রীর। গতকাল ছিল দিনহাটাতে এবং আজ মাথাভাঙায় জনসভা তৃণমূল কংগ্রেস নেত্রীর। আজ দুপুরের এই জনসভা সম্পর্কে এই মুহূর্তে আমরা আরো খবর নিয়ে নেব আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডুর কাছ থেকে। প্রবীর, কি জানা যাচ্ছে, কি ছবি এই মুহূর্তে ধরা পড়ছে? দেখো, এই মুহূর্তে একেবারেই তাই, একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছে নির্বাচনী প্রচার, এবং শেষ মুহূর্তের প্রচারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারে, এবং একেবারে শেষ প্রচারে এসে যতটা সম্ভব বেশি সংখ্যক ভোট কোচবিহার থেকে টানা সম্ভব হয় তৃণমূল কংগ্রেসের, সেই চেষ্টাই কিন্তু এই মুহূর্তে করছেন মুখ্যমন্ত্রী। এবং একদিকে মুখ্যমন্ত্রী গতকাল থেকেই কোচবিহারে সভা করছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সভা করেছেন জেলা জুড়ে, এবং আজকে মূলত মাথাভাঙার কলেজ মাঠে সেখানে মুখ্যমন্ত্রীর সভা, এবং মাথাভাঙা এবং শীতলকুচি দুটি বিধানসভা কেন্দ্রের যে কর্মীরা তারা কিন্তু এসে পৌঁছচ্ছেন ইতিমধ্যেই, সেই কর্মীরা ভিড় করছেন সভা মঞ্চের সামনে। এবং এই মাথাভাঙা এবং শীতলকুচির বেশ কিছু এলাকায় সেখানে কিন্তু বিজেপি ইতিমধ্যেই তাদের সংগঠন বাড়ানোর কাজ শুরু করেছে, এবং গত নির্বাচনগুলোতে দেখা গেছে সেখানে কিন্তু বিজেপি বেশ অনেকটাই এগিয়ে গেছে সাংগঠনিক দিক থেকে। তো সে কারণেই মুখ্যমন্ত্রী মূলত মাথাভাঙাকে বিশেষ গুরুত্ব দিয়ে মাথাভাঙাতে আজকে সভা করছেন। সে কারণেই এই মাথাভাঙার আজকের এই সভা যথেষ্টই তাৎপর্যপূর্ণ। এবং তোমাকে জানিয়ে রাখি, দিনহাটায় গতকাল মুখ্যমন্ত্রী প্রচারের প্রথম দিনে এসে যেভাবে নিশানা করেছিলেন মোদীকে এবং কেন্দ্রীয় সরকারের একাধিক অভিযোগ তুলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সওয়াল করেছিলেন মুখ্যমন্ত্রী, আজকের এই সভায় ফের তিনি কি বার্তা দেন কেন্দ্রের বিরুদ্ধে, এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী মোদী সরকারের বিরুদ্ধে কি বার্তা দিবেন মুখ্যমন্ত্রী, সেদিকেই তাকিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। পাশাপাশি সাংগঠনিক আরো মজবুত করতে, সাংগঠনিক শক্তি বাড়াতে দলের কর্মীদের নিয়ে তিনি সভায় কোনো আলাদা করে কোনো পরামর্শ দেন কিনা সেদিকেও জেলা নেতৃত্ব অপেক্ষায় করছে। তার কারণ কোচবিহারে কিন্তু বারংবার গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে মাথাভাঙা, শীতলকুচি সহ বিস্তীর্ণ এই এলাকা। তো সে কারণেই খুব স্বাভাবিকভাবেই চেষ্টা থাকবে মুখ্যমন্ত্রীর যে আজকের এই সভা মঞ্চে দলের যে অভ্যন্তরীণ সমস্যাগুলো সেগুলো মিটিয়ে যতটা সম্ভব বেশি ভোট তার দিকে টানা যায় সেই চেষ্টাই কিন্তু করবেন, এবং সে কারণেই দলের নিচুতলার কর্মীদের উদ্দেশ্যে তার কিন্তু এই ধরনেরই বার্তা থাকবে বলেই আশাবাদী কর্মীরা। ধন্যবাদ তোমাকে প্রবীর।